নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে নিরাপত্তার শঙ্কা বাড়ছে রোহিঙ্গা ক্যাম্প ঘিরে। অস্ত্রধারীদের আনাগোনায় নানা মহলে বাড়ছে উদ্বেগ। নির্বাচন কমিশন ক্যাম্প সিল করার ঘোষণা দিলেও কবে থেকে তা কার্যকর তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। নির্বাচনী কাজে রোহিঙ্গাদের ব্যবহার নিয়ে এরই মধ্যে প্রার্থীদের সতর্ক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। বিশেষ করে রোহিঙ্গা ক্যাম্পকে ওই সময়ের জন্য যাতে কমপ্লিটলি সিল রাখা হয়। সপ্তাহ তিনেক আগে কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প সিলগালা করার কথা বলেছিলেন নির্বাচন কমিশনার আবু ফজল মোহাম্মদ সানাউল্লাহ। তার আশঙ্কা, এবারের নির্বাচনে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ব্যবহার করা হতে পারে রোহিঙ্গাদের। সম্প্রতি বিভিন্ন মাধ্যমে একটি গোয়েন্দা প্রতিবেদন প্রকাশ পেয়েছে, যাতে রোহিঙ্গা ক্যাম্পে অস্ত্রধারী গোষ্ঠীর উপস্থিতি এবং তাদেরকে বিভিন্ন গোষ্ঠী ব্যবহার করতে পারে বলে মন্তব্য করা হয়। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়। স্থানীয়রা বলছেন, বিভিন্ন সময় রোহিঙ্গা অস্ত্রধারীদের ব্যবহার করেছে রাজনৈতিক দলগুলো। সেই আশঙ্কা এবার আরও প্রবল হচ্ছে। অভিযোগ, ক্যাম্প সিলগালা করার নির্দেশনা থাকলেও এখনও সেরকম কোনো উদ্যোগ চোখে পড়েনি। রোহিঙ্গা শরণার্থীদেরকে বাংলাদেশের ভোটিং পদ্ধতিতে যদি ব্যবহার করা হয়, তাহলে তারা স্থানীয়দের উপর একটা প্রভাব বিস্তার করতে পারে রাজনৈতিকভাবে। নির্বাচনে যদি ভারতের ব্যবহার করা হয় বা কোনো সন্ত্রাসী গোষ্ঠী যদি আমাদের কোনো নির্বাচনের প্রার্থীর সাথে যোগ সাজেশ তৈরি হয়, তাহলে এখানে ভয়াবহ কোনো একটা কিছু হতে পারে। এক উপদেষ্টা বলে গেলেন যে কি তাদের রোহিঙ্গা ক্যাম্পকে সিলগালা করা হবে, তার কোনো রকমের পদক্ষেপ বা পর্যালোচনা আমরা দেখতে পারিনি। রোহিঙ্গা ক্যাম্পে আসার পরে তাদের ভারী অস্ত্রগুলো তাদের রোহিঙ্গা ক্যাম্পে রাখতেছে। তার আগামী নির্বাচনে এখন বিভিন্ন প্রার্থীরা টার্গেট করতেই পারে। বিশ্লেষকরা বলছেন, উখিয়া টেকনাফের বিশেষ কিছু এলাকা রয়েছে যেগুলো রোহিঙ্গা ক্যাম্প ও সীমান্তের কারণে চরম ঝুঁকিপূর্ণ। এসব এলাকায় আগেভাগে নিরাপত্তা জোরদার করা জরুরি। হোয়াইট টং, নীলা, টেকনাফের লেদা, দাদিমুরা, এই সমস্ত কতগুলি কেন্দ্র আছে যেখানে রোহিঙ্গারা হয়তো এই সশস্ত্র গোষ্ঠী কোনো সময় যদি আক্রমণ করে বসে, তাহলে এটা বলা যাবে না। এক্ষেত্রে আমাদের ক্যাম্পের যে আইনশৃঙ্খলা বাহিনী আছে তাদেরকে কড়া পহরায় তাদেরকে রাখতে হবে। নির্বাচনে রোহিঙ্গাদের ব্যবহারের ঝুঁকি নিয়ে পুলিশও চিন্তিত। তবে এই বিষয়ে প্রার্থীদের ইতোমধ্যে সতর্ক করা হয়েছে জানিয়ে পুলিশ বলছে, অবৈধ অস্ত্র উদ্ধারে তৎপরতা বাড়ানোর পাশাপাশি ক্যাম্পের বাইরে থাকা রোহিঙ্গাদেরও নজরদারিতে রাখা হচ্ছে। বিভিন্ন প্রার্থী যারা আছেন, এই প্রার্থীদেরকেও আমরা আসলে তাদের সহায়তা চেয়েছি যে তারা যেন তাদের যে নির্বাচন, সেই নির্বাচনের কোনো ক্যাম্পেইন অথবা নির্বাচন যে কোনো কাজে যেন কোনো রোহিঙ্গাকে যেন তারা ব্যবহার না করেন, তারা আমাদেরকে আশ্বস্ত করেছেন। এবার জেলায় মোট 598টি ভোট কেন্দ্রের মধ্যে 71টিকে অতি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।